একজন স্ত্রীর প্রতি স্বামীর 10টি দায়িত্ব, যা অনেকেই ভুলে যান। মনে রাখতে হবে বাবা, আপনার স্ত্রীর প্রতি আপনার 10টা দায়িত্ব আছে। এই 10টি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্বামী এই 10টি দায়িত্ব হারে হারে সুন্দর করে পালন করতে হবে। তা না হলে আল্লাহ পাকের কাঠগড়ায় সে আসামি হবে, সে গ্রেফতার হয়ে যাবে। আমরা আসলে এই দায়িত্বগুলো আমরা সুন্দরভাবে পালন করি না। আপনি যদি এই দায়িত্বগুলো যদি অবহেলা করেন, এই দায়িত্বগুলো যদি আপনি পালন না করেন, তাহলে ভবিষ্যতে আপনার অনেক বিপদ হতে পারে। ভবিষ্যতে আপনার অনেক খারাপ হতে পারে। সংসার জীবনে আপনার অনেক রকমের বাধাগ্রস্ত আপনি হতে পারেন। সংসার জীবনে আপনি অসুখী হতে পারেন। সংসার জীবন আপনি কখনো সুখী হতে পারবেন না যদি আপনি 10টি দায়িত্ব যদি আপনি অবহেলা করেন। এই দায়িত্বগুলো অবহেলা করা যাবে না। সুন্দরভাবে আমাকে আপনাকে একেবারে সুন্দরভাবে অ্যাক্টিভের সাথে এই দায়িত্বগুলো পালন করতে হবে। এই দায়িত্বগুলো সুন্দরভাবে আমাকে আপনাকে পালন করতে হবে। তাহলে কি এমন দায়িত্ব? একজন স্বামী একজন নারীকে বিবাহ করার পরে তার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে অর্পণ করে দিয়েছেন, আপনার উপরে তার দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব থাকার পরও আপনাকে 10টা দায়িত্ব সুন্দর করে পালন করতে হবে। 1 নাম্বার হলো তার কথা মন দিয়ে শোনা। আপনার স্ত্রী যখন কথা বলবে তখন আপনার প্রথম নাম্বার দায়িত্ব হচ্ছে তার কথা আপনি মন দিয়ে শুনবেন। এতে করে কি লাভ হয় জানেন? এতে করে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আরও গভীর হয়। কারণ একজন নারী যখন কথা বলে আপনি দেখবেন, আপনার কথা যদি কেউ গুরুত্ব দিয়ে শুনে, তখন দেখবেন যে আপনি বুঝতে পারেন যে সে আমার কথা গুরুত্ব দিয়ে শুনতেছে। আপনি কথা বলতেও আপনার ভালো লাগবে, এমনকি আপনি তাকে মন থেকে মোহাব্বত করবেন। ঠিক তদ্রূপভাবে আপনার স্ত্রী যখন কথা বলবে তখন আপনি যদি মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, হ্যাঁ আমার স্ত্রী কথা বলতেছে, আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছেন, এতে করে কি হয় জানেন? স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসাটা আরও গভীর হয়। স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসার মোহাব্বতটা, ভালোবাসার বন্ধনটা আরও গভীর হয়। এই কাজটা করবেন, মন দিয়া কথাগুলো শুনবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো স্ত্রীর ছোট ছোট জিনিস তাকে খুশি করা। আপনার স্ত্রীকে ছোটোখাটো বিষয়গুলো তাকে গিফট করবেন, উপহার দিবেন। নারীদেরকে আপনি অনেক সময় আছে কি জানেন, বড় জিনিস দিলে সে খুশি হয় না, কিন্তু স্বামী খুশি হয়ে 5 টাকার জিনিস তার স্ত্রীকে উপহার দিয়েছেন, সবচাইতে বেশি সে খুশি হয়ে গেছে। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, আপনার স্ত্রীকে মোহাব্বত করে আপনি যদি দামি কাপড় গহনা যদি না দিতে পারেন, তাহলে আপনার স্ত্রীকে মোহাব্বত করে আপনি একটা ফুলের মালা নিয়ে যাবেন, অথবা একটা গোলাপ ফুল দিবেন, অথবা আপনি একটা 3 পিস তাকে উপহার দিবেন। আমি মোহাব্বত করে ভালোবেসে তোমার জন্য 3 পিসটা আমি নিয়ে আসছি। যদিও কম টাকা হয়, তারপরও দেখবেন আপনার কাছ থেকে উপহার পাওয়ার জন্য সে বেকুল হয়ে যাবে। ছোটোখাটো বিষয় তাকে উপহার দিবেন, তার সাথে আপনি আনন্দ উল্লাসগুলা কাটাবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবেন। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সম্মান আছে, সম্মান আছে না? আপনি আপনার স্ত্রীর সাথে যখন কথা বলবেন, এমন কথা বলবেন না যে কথাটা বললে তার মান সম্মানে আঘাত আসে। আপনার স্ত্রী হোক, তারপরে আপনি তাকে সম্মান দিয়ে কথা বলবেন। তারও একটা সম্মান আছে, তারও একটা আত্মমর্যাদা আছে। তার সাথে যেমন তেমন খারাপ ব্যবহার করা যায় না। মান সম্মান বজায় রেখে আপনি কথা বলবেন। আপনার স্ত্রীকে সম্মান করলে, আল্লাহর কসমকে আমি বলি, আপনার স্ত্রী আপনাকে সম্মান দিয়ে কথা বলবে। আপনার স্ত্রীকে আপনি সম্মান বজায় রেখে কথা বলবেন, সম্মান যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে কথা বলবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তার অনুভূতিকে গুরুত্ব দিবেন। তার যে অনুভূতি আছে, তার যে চাহিদা আছে, তার যে মেজাজ, বা
আপনি যেহেতু তাকে নিয়ে সংসার করতেছেন, অবশ্যই আপনি তার অনুভূতি বুঝেন, এটাকে আপনি গুরুত্ব দিবেন। সে কি খাবার পছন্দ করে সেটাকে গুরুত্ব দিবেন, কারণ তার ভরণ পোষণের দায়িত্বটা আল্লাহ আপনার উপরে দিয়েছেন। এখন অবশ্যই তার অনুভূতিকে আপনাকে গুরুত্ব দিতে হবে, এটা করতে হবে অবশ্যই আপনাকে। অনেক সময় আছে, অনেক নারী আছে স্বামী সংসার করতে চায় না, জিজ্ঞাসা করেন যে কেন করবে না, তোমার স্বামী তো আসলে ভালো। তো দেখেন, আমার স্বামী ভালো ঠিক আছে, কিন্তু সে আমার অনুভূতি বুঝে না, সে আমার মন মানসিকতা বুঝে না, যে আসলে আমি কি চাচ্ছি, এখন আমার কি লাগবে, সে আমাকে কি দিবে সেটাই সে বুঝে না। তাহলে আমি তার সাথে কেন সংসার আমি করব না, আমি করব না। তো অনুভূতিটাকে গুরুত্ব দিতে হবে। যেমন আম্মাতানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব ওনাকে বিবাহ করেছেন সবচাইতে ছোট। আল্লাহ রাসূল তার অনুভূতিকে গুরুত্ব দিতেন, কারণ এই বয়সে মানুষের খেলাধুলা করে। বিশ্বনবী তার সাথে দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন, হাদিসের ভিতরে আসছে বিশ্বনবী তার সাথে খেলাধুলা করেছেন, কারণ তার মন মানসিকতা এখনো ছোট আছে, তার সাথে এইরকম আচরণ করতে হবে। এর মানে হচ্ছে বিশ্বনবী বুঝাইতে চেয়েছেন তার অনুভূতিকে আমি রাসূলও গুরুত্ব দিয়েছি। তাহলে 4 নাম্বার হচ্ছে অনুভূতি গুরুত্ব। 5 নাম্বার হচ্ছে তার কাজের প্রশংসা করা। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, আপনার স্ত্রী তরকারি রান্না করলেন, প্রচন্ড গরম চলতেছে, তারপরে আপনার জন্য তরকারি রান্না করেছেন। তরকারি রান্না করার পরে যখন আপনার প্লেটের মাঝে যখন তরকারি দিলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী তরকারি কেমন হয়েছে? তখন আপনি তার প্রশংসা করবেন, যদিও মজা না হয় তারপরে বলবেন আলহামদুলিল্লাহ, অনেক মজাদার, তোমার হাতের রান্না অনেক অনেক ভালো। দেখবেন নারীদের প্রশংসা যদি আপনি করেন, ওই নারীটা জীবন দিয়া হলে আপনাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, এমনকি আরো ভালো করে রান্নার একটা প্রতিযোগিতা তার মাঝে শুরু হবে। হ্যাঁ, অনেকে আছে কি জানেন, এই কি রাঁধছো, এটা কি মানুষে খায়? তোর মন মানসিকতা কই ছিল? এই যে দেখেন প্রচন্ড গরম, আবার সে আগুনের তাপে বসে রান্না করতেছে, হয়তো লবণ একটু কম হয়েছে, এই জন্য আপনি এত বড় ঝাড়া দিবেন, এটা কিন্তু ঠিক না। তার কাজের প্রশংসা আপনি করবেন। আজকে মজা হয় নাই, আগামীকালকে মজা হবে, প্রত্যেক দিন যে টেস্ট হতে হবে এটা তো কোনো নিয়ম নাই। সে এত কষ্ট করে, বাচ্চাও ভরণ পোষণ করে, বাচ্চাও দেখাশোনা করে, আবার তরকারি ভাত রান্না করে, এটা কি আপনি প্রশংসা করার যোগ্য ছিল না? এটা করেন নাই, এর মানে হচ্ছে স্বামী হওয়ার যে গুণ থাকা দরকার সেটা আপনার ভিতরে নাই। তাহলে 5 নাম্বার হচ্ছে তার কাজের প্রশংসা করতে হবে। 6 নাম্বার হলো সব সময় দেওয়া, এবং শুধু খালি ফোনে ডুবে থাকা না, তাকে সময় দিতে হবে। আমরা তো একটা মোবাইল ফোন আছে, হ্যাঁ বাবার অ্যান্ড্রয়েড ফোন আছে, স্ত্রী ওই দিকে থাকে, স্বামী ওই দিকে থাকে, মাঝখানে বাচ্চা একটা ফুটবল খেলে, বাচ্চাকেও সময় দেওয়া হয় না। একজন স্বামী হিসাবে স্ত্রীকে যে সময় দেওয়া সেটাও আপনি দেন না, একজন স্ত্রী হিসাবে স্বামীকে যে সময় দেওয়া সেটাও দেন না, দুইজন মোবাইল নিয়ে বিভোর থাকেন। তাহলে বলেন তো আপনাদের মাঝে ভালোবাসা কিভাবে থাকে? বন্ধুরে আমার, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদেরকে সময় দিতেন। যখনই যার ঘরে আল্লাহর হাবিব যাইতেন, তাকে আল্লাহর হাবিব সময় দিতেন, গুরুত্ব দিতেন, তার কাজের প্রশংসা করতেন। এমনকি আল্লাহর হাবিব বিশ্বনবী হাদিসের ভিতরে আসতেন, তরকারি রান্না করলেও আল্লাহর হাবিব তাদের তরকারির ভিতরে অংশীদারি গ্রহণ করতেন। ঠিক আছে, আমি এই তরকারিটা রান্না করতে তোমাকে সহযোগিতা করি, কারণ এটা করলে মহিলারা সবচাইতে বেশি খুশি হয়ে যায়। মহিলাদেরকে আপনি সময় দিবেন। আপনার স্ত্রী মাছ করতেছে, আপনি তাকে কিছু আগায়া দেন, নে এটা আমি আগায় দিলাম। তাদের এই যে সময় দিলে তারা সবচাইতে বেশি খুশি হয়, তারা সময় দিলে সবচাইতে বেশি আনন্দ পায়। এই কাজগুলো আপনি করবেন, এই যে আনন্দটা সেটা কিন্তু কোটি টাকা দিয়ে আপনি পাবেন না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে তারা কষ্ট পেলে তার কষ্টের সাথে আপনি হবেন। আপনার স্ত্রী বিশাল একটা কষ্টের ভিতরে আছে, আপনি তাকে বলবেন যে কি কষ্ট আমাকে বলো, তার কষ্টের সাথে আপনি হবেন, তার কষ্টের সহযোগিতার ভাগ আপনি নেবেন। আনন্দের সময় তার কাছে আপনি যাবেন, কষ্টের সময় তার কাছে আপনি যাবেন না। এটা কাপুরুষতার পরিচয়, এটা স্বামী ভালো স্বামীর গুণ হতে পারে না। আপনার স্ত্রী কান্না করতেছে কেন? বাবার বাড়ি লেগে মায়া লাগছে, ঠিক আছে চলো তোমার বাবার বাড়িতে যাই। আপনার স্ত্রীর মন খুশি হয়ে গেছে, না এখন যাওয়া যাবে না, আরো 3 মাস পরে যাব, সামনে কুরবানি আসতেছে না, যাওয়া যাবে না।
এরকম বাবা প্রাসান হৃদয়ের মতো ব্যবহার করবেন না। এই যে নারীটা একবার কবুল বলার পরে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আপনার কাছে চলে আসছে, অবশ্যই তাকে গুরুত্ব দিবেন, তার কষ্টের সাথে আপনি হবেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া। আপনার স্ত্রীর সিদ্ধান্তটা আপনি কানে শুনবেন, গুরুত্ব দেন আর না দেন পরের বিষয়, কিন্তু কি বলে একটু গুরুত্বটা শুনবেন। অনেক সময় আছে মহিলাদের সিদ্ধান্ত সঠিক হয়ে যায়, তাহলে যদি আপনি তার কথাগুলো গুরুত্ব সহকারে শুনেন, সিদ্ধান্তটা মানেন, করেন না করেন এটা হলে পরের সাবজেক্ট, কিন্তু সে মনে বুঝাইতে পারবে যে আমার স্বামী আমাকে গুরুত্ব দেয়, আমার স্বামী আমাকে ভালোবাসে, আমাকে গুরুত্ব দেয়, আমার কথাগুলো মন দিয়ে সে শুনে, দেখবেন আপনার প্রতি তার ভালোবাসাটা আরো বেড়ে যাবে। 9 নাম্বার হচ্ছে ভালোবাসা প্রকাশ করা, শুধু মনে রাখা ঠিক না। বন্ধু আমার শোনো, আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, স্ত্রীর গুণের প্রশংসা করবেন, ভালোবাসেন ঠিক আছে, সেটা আপনার স্ত্রীও জানে, কিন্তু একদিন আপনি মুখ দ্বারা প্রকাশ করেন নাই। না না, সে তো আপনার হালাল স্ত্রী, আপনার হালাল স্ত্রীকে আপনি ভালোবাসবেন, মুখ দেওয়া বলবেন, প্রকাশ করবেন। আপনার স্ত্রীকে আপনি বলবেন, হে আমার প্রাণের স্ত্রী, তোমার চেহারাটা অত্যন্ত সুন্দর, তোমাকে দেখতে বড় ভালো লাগে, তোমার মতো নারী আমি আমার লাইফে আমার জীবনে কখনো দেখি নাই। আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন, আপনি আপনার স্ত্রীর বডির প্রশংসা করবেন, চেহারার প্রশংসা করবেন, চুলের প্রশংসা করবেন, আপনার স্ত্রীর কাপড়ের প্রশংসা করবেন, আপনার স্ত্রীর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশংসা আপনি করবেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আপনি জানেননি ওই নারীকে যদি আপনি টাকার পাহাড়ের ভিতরে যদি আপনি রেখে দেন, কিন্তু সে অত খুশি হয় না। যেই স্বামীকে সে ভালোবাসে, যার সাথে সে সংসার করে, নিজের আপন স্বামী যদি তার প্রশংসা করে, রূপের প্রশংসা করি, ওই নারীটাকে যদি 1 কোটি টাকাও দেন, তাহলে আপনার মুখের প্রশংসা শুনে যেই পরিমাণ খুশি হয়েছেন, 1 কোটি টাকা পেলেও এমন খুশি সে কখনো হবে না। যদি সে ভালো ঘরের নারী হয়, সম্ভ্রান্ত পরিবারের নারী হয়, টাকার লোভ যদি তার ভিতরে না থাকে, যদি স্বামী ভক্ত নারী হয়, তাহলে দেখবেন 1 কোটি টাকা দিলে এমন খুশি হবে না আপনার মুখের প্রশংসা যতটা খুশি সে হয়েছে। এই জন্যে স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীকে সম্মান করবেন, ভালোবাসাটা মুগ্ধা বলবেন, খালি অন্তরে রাখবেন তা নয়, মুগ্ধা প্রকাশ করবেন। 10 নাম্বার সর্বশেষ হচ্ছে তাকে নিরাপদ অনুভব করানো। নিরাপদ অনুভব করানো, নিরাপদ জায়গাতে রাখবেন, অনুভব করানো যে নিরাপদ, কেউ নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, সুযোগ থাকলেও আকাম কুকাম করা যায়, কিন্তু তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা সেটাও আপনি দেখতে হবে। কারণ আপনি তো সবসময় তার ধারে কাছে থাকবেন না, আপনি তো বাহিরে যাবেন। এই সুযোগে যদি সে পরকীয়া করে, একজন স্বামী হিসাবে এইগুলা পরীক্ষা করা দরকার আছে। তো আমার স্ত্রীকে রেখে আমার কাজকর্ম করতে হবে, ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, ঘরটা সুন্দর করতে হবে, তাদের ভরণ পোষণে আঞ্জাম দিতে হবে। তাকে নিরাপদ একটু রেখে ট্রাই করবেন যে আসলে সে নিরাপদে থাকলে কতটুকু সত্যায়ন হয়। এই জন্য বাবা, স্ত্রীর প্রতি স্বামীর 10টি দায়িত্ব যা অনেকেই জানে না, এগুলো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার, আমল করার যেন তৌফিক দান করুন।